সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 98 এবং আজকের ক্লাসের বিষয় ইসমুল আলাত অর্থাৎ ক্রিয়া সম্পাদনের উপকরণ। বন্ধুরা, ক্রিয়া যার মাধ্যমে সংগঠিত হয় তাকে ইসমুল আলাত বলে। এর কিছু প্যাটার্ন রয়েছে, যেমন এর একটি প্যাটার্ন হচ্ছে মিফআলুন। যেমন এই প্যাটার্নের মধ্যে রয়েছে সাঈদা ক্রিয়া, যার অর্থ সে উঠল। এই ক্রিয়া থেকে উৎপন্ন মিসআদুন। মিফআলুন এই প্যাটার্নের, এর অর্থ হল লিফট। এর আরেকটি উদাহরণ যেমন সাকাবা অর্থাৎ খোদাই করা। এই ক্রিয়া থেকে রয়েছে মিসকাবুন অর্থাৎ ড্রিল মেশিন, যা দিয়ে খোদাই করা হয়। বন্ধুরা, আরেকটি ফরম্যাট হলো মিফআলুন। যেমন ফাতাহা অর্থাৎ সে খুলল। এই ক্রিয়া থেকে উৎপন্ন ইসমুল আলাত হল মিফতাহুন অর্থাৎ যা দিয়ে খোলা হয়, অর্থাৎ চাবি। একইভাবে বন্ধুরা, ওয়াজহানা অর্থাৎ সে ওজন করল, বা আমরা এটাকে ওজন করা দিয়ে প্রকাশ করলাম। এটা থেকে উৎপন্ন ইসমুল আলাত হল মিজানুন অর্থাৎ যা দিয়ে ওজন করা হয়, অর্থাৎ নিক্তি। বন্ধুরা, এটা ছিল মূলত মিউজানুন, কিন্তু আমরা জানি যে ওয়াও সুকুনের পূর্বে জের আসলে সেটা ইয়াতে পরিণত হয়, এর জন্য মিউজানুন থেকে এটা হচ্ছে মিজানুন। বন্ধুরা, ইসমুল আলাতের তৃতীয় গঠনটি হল মিফআলাতুন। যেমন কানাসা অর্থাৎ ঝাড়ু দেওয়া। মূলত এর অর্থ হল সে ঝাড়ু দিল, আমরা ঝাড়ু দেওয়া সংক্ষিপ্তভাবে লিখলাম। এর থেকে উৎপন্ন ইসমুল আলাত হল মিকনাসাতুন অর্থাৎ ঝাড়ু। কলা অর্থাৎ সে ভাজল, এর ইসমুল আলাত হবে মিকলাতুন। যেখানে আলিফ মাকসুর আলিফ হয়ে গিয়েছে, অর্থাৎ যাতে ভাজা হয়, অর্থাৎ কড়াই। এই হলো বন্ধুরা ইসমুল আলাতের সাধারণ তিনটি গঠন। আমরা উদাহরণগুলো মনে রাখার মাধ্যমে এই গঠনগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা, আমরা ইসমুল আলাতের কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন। তার নূরের উদাহরণ এমন যেন তা একটি দীপাধার, যাতে রয়েছে একটি প্রদীপ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে শাকা এই ক্রিয়া থেকে উৎপন্ন ইসমুল আলাত মিশকাতুন ব্যবহৃত হয়েছে, এবং মিসবাহুন এটাও সাবাহা ক্রিয়া থেকে এসছে। মিসবাহুন একটি ইসমুল আলাত। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, এবং তার নিকট রয়েছে অদৃশ্যের চাবিসমূহ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ফাতাহা ক্রিয়া থেকে মিফতাহুন, তার বহুবচন মাফাতিহ ব্যবহৃত হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, এবং তোমরা ন্যায়পরায়ণভাবে ওজনকে প্রতিষ্ঠা করো, এবং তোমরা দাড়িপাল্লায় কম করো না। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ওয়াজহানা থেকে মিজান এই ইসমুল আলাত ব্যবহৃত হয়েছে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে
ওয়াজানা এর ইসমুল আলাত মিজানুন তার বহুবচন মাওয়াজিনু ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।